আমরা এখনো দেখতে পাচ্ছি চারপাশে নোংরা, মনে হচ্ছে মানুষজন প্রসাব করে রেখে দিছে। গন্ধ আছে। আর মনে করেন যে নিচে মনে করেন যে ওই যে হোটেলের কিছু দালাল আছে, কাঠমাট বি লাইফ ডিস্টার্ব করে, মানুষ চলাচলে খুবই অসুবিধা হয়। মাঝে মধ্যেই পানি জমে নিচে, তখন মানুষের বিঘ্ন ঘটে, আমাদের চলাচলে অনেক কষ্ট হয়। এটা সরকারের অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত। একটা চলাচলের রাস্তা, আপনি দেখতেছেন তো কত দুর্গন্ধ। গাবতলী আন্ডারপাস এখন কি পথচারীদের জন্য নিরাপদ? রাজধানীর গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এলাকা গাবতলী আন্ডারপাস এখন সাধারণ মানুষের জন্য ভোগান্তি ও আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। নিরাপদ পারাপারের জন্য নির্মিত এই আন্ডারপাসে এখন দেখা মিলছে দেহ ব্যবসায়ীদের ভিজিটিং কার্ডের ছড়াছড়ি, নেশাগ্রস্ত ও ভবঘুরেদের আড্ডা, আর চারদিকে ময়লা আবর্জনার স্তূপ। গন্ধ আছে। আর মনে করেন যে নিচে মনে করেন যে ওই যে হোটেলের কিছু দালাল আছে, কাঠমাট বি লাইফ ডিস্টার্ব করে, মানুষ এটা বন্ধ করার জন্য এটা আমাদের এই যে প্রশাসনের লোক আছে, তারপরে সরকারি লোক আছে, কিছু এরা এমপি মন্ত্রী আছে, এরা যদি কিছু দেখে তাহলে এটা বন্ধ হয়ে যাবে। কয়েকটা প্রতিবন্ধী এবং লোক আর কি ফকির, ওরা ওখানে থাকে, ওখানেই প্রস্রাব পায়খানা করে জায়গাটা নষ্ট করে রাখে, চলাচলে খুবই অসুবিধা হয়। না, এই প্রচলনটা খুবই খারাপ। এটা আমাদের ইয়াং জেনারেশনের জন্য ভবিষ্যৎ ধ্বংস হচ্ছে, এবং এগুলা যারা করতেছে এদেরকে রোধ করার কোনো নেই, ব্যবস্থা নেই। এইটা প্রশাসনের এদিকে তীক্ষ্ণ নজর দেওয়া উচিত। স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই আন্ডারপাসের ভেতরে পানি জমে যায়, এতে করে পথচারীদের চলাচল চরমভাবে ব্যাহত হয়। আন্ডারপাসের জন্য একটা বিষয় আছে, পানি জমে নিচে, তখন মানুষের বিঘ্ন ঘটে, আমাদের চলাচলে অনেক কষ্ট হয়। এই কষ্টটা যাতে দূর হয়, কর্তৃপক্ষের কাছে এটা অনুরোধ রইল। দুর্গন্ধ, অস্বাস্থ্যকর পরিবেশ ও অপর্যাপ্ত নিরাপত্তার কারণে বিশেষ করে নারী, শিশু ও বয়স্করা আতঙ্ক নিয়ে চলাচল করছেন। সাধারণ মানুষের প্রশ্ন, এই আন্ডারপাস কি মানুষের নিরাপদ চলাচলের জন্য নাকি অপরাধ ও অব্যবস্থাপনার অভয়ারণ্য? আমরা এখনো দেখতে পাচ্ছি চারপাশে নোংরা, মনে হচ্ছে মানুষজন প্রসাব করে রেখে দিছে। একটু হাইজিনটা একটু মেনটেন করলে ভালো হয় এবং সিকিউরিটি আর একটু এনশিওর করলে ভালো হয়, মানে যাতায়াতের ক্ষেত্রে সুবিধা হয় আর কি। হ্যাঁ, এখানে অনেক ধরনের ভিজিটিং কার্ডই আছে, এগুলো আর একটু মানে যদি জনপ্রশাসনের খেয়াল রাখে তারা আর একটু ভালো হয়, কারণ এখানে আমরা অনেক ধরনের অনেক বাজেট খারাপ কিছু দেখতে পাচ্ছি। পথচারীদের দাবি, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে, বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে, সিসিটিভি ও নিরাপত্তা টহল বাড়াতে হবে, ভবঘুরে ও নেশাগ্রস্তদের সরিয়ে দিতে হবে। একদম নোংরা, একদম নোংরা। কিছু পাগল আছে, কিছু অসহায় লোক আছে, এখানে টয়লেট করে, ওখানে টয়লেট করে। অ্যাকচুয়ালি ভিজিটিং কার্ডের ব্যাপারটা তো তারা করতে পারবে না, এটা লুকোচুরি করে এসে ফেলে দিয়ে যায় নোংরা লোকেরা, যারা নোংরা কাজ করে। কিন্তু এই যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নর ব্যাপারটা সম্পূর্ণ সিটি কর্পোরেশন। আন্ডারপাসে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে। নগরবাসীর মতে, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে গাবতলী আন্ডারপাস আরও বড় ঝুঁকিতে পরিণত হতে পারে। আর যেহেতু একটা রাস্তা, এটা আন্ডারগ্রাউন্ড, তো এটা আসলে রাস্তাকে রাস্তার মতো রাখা উচিত, কারণ সরকার যেটা সুযোগ সুবিধা সেটা হলো রাস্তার জন্য। এখন আমি যদি রাস্তার মধ্যে এখানে দোকান নিয়ে বসে যাই, আড্ডাখানা বসে যাই, তারপরে ওই যে ছোটোখাটো বিভিন্ন ব্যবসা নিয়ে বসে যায়, তো সেখানে তো যাত্রীদের জন্য, যারা পথচারী, তাদের জন্য আসলে বিভিন্ন সমস্যা হয়। কিন্তু এই যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নর ব্যাপারটা সম্পূর্ণ সিটি কর্পোরেশন। এটা সরকারের অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত। একটা চলাচলের রাস্তা, আপনি দেখতেছেন তো কত দুর্গন্ধ। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাধারণ মানুষের এই অভিযোগ ও নিরাপত্তা উদ্বেগ কতটা গুরুত্ব দিয়ে দেখে।